শুরু করতেছি ইমান থেকে, যে ইমানের মধ্যে কেমনে ত্রুটি থাকতেছে সেই কথা থেকে শুরু করি। বুঝেন কথা? মাদ্রাসার ছাত্ররা এই কথাটা তোমাদের এলেমের আলোকে, শরীয়তের মাসলার আলোকে, ফিকহের উসুলের আলোকে তোমরা বুঝো যে কেমনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না করলে অথবা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে ইমানের মধ্যে কেমনে ত্রুটি থাকতেছে সেই কথা বুঝো। এই কথা বুঝার জন্য আমি একটা প্রশ্ন করব এই মজমার উদ্দেশ্যে। যে কোনো কারণে, যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে আদালতে যাইতে হয়েছে মামলা করার জন্য অথবা মামলা খাওয়ার জন্য, আদালতে বাংলাদেশে কোনো না কোনো একবার যাইতে হয়েছে কাদের কাদের? একটু হাত উঠান দেখি, কারণ বোঝা যাবে। হাত উঠান না কে? হুজুরের ছেলেরা কই? পিসা হুজুরের ছেলেরা সব মামলা খাওয়া। আমি গেছি 41টা, 22টা হুজুর। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ মানুষ আমরা এখানে আসি। কম করে না হলেও আমাদের সমাজের 20 থেকে 25% মানুষ জীবনে কোনো না কোনো কারণে আদালতের শরণাপন্ন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? নানা কারণে। একটা তো হাসিনা মামলা দিছে, সেটা তো আছেই। হাসিনা মামলা না দিলেও মানুষ আদালতে যায় না। আপনার বাড়িতে চুরি হলো, এখন এই চুরির সম্পদ উপার্জন উদ্ধার করার জন্য উপায় কি? বাংলাদেশে আদালতে মামলা করতে হবে চোরের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেঠিক? ডাকাত ডাকাতি করলো, ডাকাতের বিরুদ্ধে আপনি নিরাপত্তার জন্য আপনাকে কি করতে হবে? মামলা করতে হবে। আপনার একজন আপনজন খুন হলো, হত্যাকাণ্ডের শিকার হলো, এখন আপনি এই হত্যার বিচারের জন্য উপায় কি বলেন তো? বলেন উপায় কি? মামলা করতে হবে। তো এই মামলাই তো আমরা বিভিন্ন সময়ে করি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মামলা না করলে আমি হত্যার বিচার পাবো না, মামলা না করলে চোরের বিচার পাবো না, মামলা না করলে ডাকাতের বিচার পাবো না, মামলা না করলে আমার জমি আরেকজন দখল করে নিয়ে যাবে, আমি আমার বৈধ অধিকার পাবো না। এইরকম অজস্র অগণিত মামলা মুকদ্দমায় আমাদেরকে জড়িত হতে হয় কি হয় না? আচ্ছা, এবার ধরে নেন যারা আমাদের মধ্য থেকে নামাজি, পাক্কা মুসল্লি, হাজি, ডবল হাজি, ট্রিপল হাজি, বুঝেন নাই? বছর বছর হাজি, প্রতি বছর হজ করেন, প্রতি রমজানে ওমরা করেন, বাইতুল্লাহ শরীফে ইতিকাফ করেন, মসজিদে হারামে অথবা মসজিদে নববীতে গিয়ে ইতিকাফ করেন, এরকম মানুষ আছে না নাই? প্রতি বছর মাশাআল্লাহ অন্তত এক চিল্লা দেন, এরকম মানুষ আছে না নাই? অর্থাৎ পাক্কা দিনদার। এই মানুষটাও যখন মামলা করলো, আপনি যখন চোরের মামলা করলেন, চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, হত্যাকারী খুনির বিরুদ্ধে যখন মামলা করলেন, এই মামলায় আদালত বিচার করবে কি করবে না? আচ্ছা, আদালত যে বিচারটা করবে বর্তমানে বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করবে না ব্রিটিশের বানানো আইন অনুযায়ী করবে? বলেন বলেন, বুকের পাটা থাকলে বলেন। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আদালত বিচার করবে। তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক আইন অনুযায়ী আদালত বিচার করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এই কথাটুকু মনে রাখেন, এই কথাটুকু মনে রাখেন। এরপরে আরেকটা প্রশ্ন শুনেন, জবাব আপনারা দিবেন। কোন ব্যক্তি যদি, এই আগের কথা ভুলে যান, এখন আমার এই প্রশ্নের জবাব দেন। কোন মানুষ যদি আল্লাহর আইনকে বাদ দিয়ে কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, আল্লাহর আইন অনুযায়ী সে বিচার চায় না, সে মানুষের বানানো আল্লাহর আইনের বাইরের, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন, যেই আইন, সেই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি বিচার চাইতে যায়, এবার তার ব্যাপারে যদি কেউ মাসআলা জিজ্ঞাসা করে, তার ঈমান আছে না নাই? আপনারা কি জবাব দিবেন? আমি কি জবাব দিব সেটা বড় কথা না, আল্লাহর কোরআন কি জবাব দিবে সেটা বড় কথা। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজে কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলতেছেন, দেখো আশ্চর্য
আশ্চর্যজনক একটা কথা কে বলতেছেন? আরে আশ্চর্যজনক কথা কে বলতেছেন? আল্লাহ এই কথাটাকে আশ্চর্যজনক বলে আখ্যায়িত করতেছেন যে এমন কিছু মানুষ আছে দাবি করে ইমানদার, অথচ তারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়। এই আয়াতের স্পষ্ট মর্ম ব্যাখ্যা না, এই আয়াতের মেসেজ হলো এই, যারা আল্লাহর আইন বাদ দিয়ে কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যাবে, তারা অন্য যে কোনো কিছু হতে পারে, হাজি গাজী পাজি হতে পারে, ইমানদার হতে পারে না। আল্লাহর আইনের বাইরে কোন গায়রুল্লাহর আইনের কাছে বিচার চাওয়া স্পষ্ট কুফর। এটা আমি বললাম এই মাসলাটা, এটার আগে পরে অন্য কোনো কথা লাগায়েন না। দুনিয়া, বাংলাদেশ না, সারা দুনিয়া থেকে কোনো মুফতি সাহেব, কোনো আলেম আনেন যে এই কথার সাথে দ্বিমত করবে। আমি তো একটা মাদ্রাসার, উল্লেখযোগ্য মাদ্রাসার যেই মজলিসে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, তাদের উপস্থিতিতে কথা বলছি। যদি ভুল হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আমি সংশোধন করে নিব এবং আমি আজকের পর থেকে প্রত্যেকটা মাহফিলে সেই সংশোধনী আলোচনা করব। আবার বলছি যে আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর আইনের বাইরে অন্য কোন গায়রুল্লাহর আইনের কাছে যদি কেউ বিচার চাইতে যায় তাহলে এটা কুফরি কাজ। বুঝতে পারছেন কথা? এবার ওই আগের কথায় ফিরে আসেন। আপনারা যারা বিচার চাইতে গেলেন চোরের শাস্তির বিচার, আপনি যার কাছে বিচার চাইতে গেছেন, যে আদালতের কাছে, সে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করে দিবে। আপনি যার কাছে ডাকাতির বিচার চাইতে গেছেন, সে ডাকাতের বিচার আল্লাহর আইন অনুযায়ী করে দিবে। আপনি যার কাছে হত্যার বিচার চাইতে গেছেন, সে খুনের বিচার আল্লাহর আইন অনুযায়ী করে দিবে। তাহলে সে কার আইন অনুযায়ী করে দিবে? মানুষের বানানো আইন, এবং এমন আইন যেটা আল্লাহর আইনের বিরুদ্ধের আইন। কথা বলেন ঠিক না বেঠিক? এবার মাসলার সাথে আপনার এই প্রশ্ন মিলান।